শুভ সন্ধ্যা বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো নিরামিষ দিন মানে কী রান্না করব সেটাকে একটু টেস্টি হতে হবে, যাতে সবাই ভালোবাসে খেতে, সেই মতনই করতে হয়। তো দেখলেই কী কী নিয়ে নিয়েছি। যাই হোক, সোয়াবিনটা ছিল ছোট সোয়াবিন, মিনি সোয়া চাংস যেগুলো, ওগুলো। তো প্রথমেই আগে পটলগুলোকে আমি ধুয়ে নেব। তো আমার শাশুড়ি মা এইভাবেই পটল কাটে, বলে এগুলো কাটলে নাকি খেতে পটলটা ভালো লাগে, পুরো খোসাটা রাখে না। তো ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব, নিয়ে ওটাকে তুলে রেখে দেবো। লাল লাল করেই ভাজতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। আর সেদ্ধ সোয়াবিনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে একদম চিপড়ে চিপড়ে নিয়ে একদম একটু নুন দিয়ে ওই যেই তেলটা ছিল ওর মধ্যে ভেজে নিয়েছি। তারপরে কড়াইয়ে আবার তেল দিয়ে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এই সময় তোমরা গোটা গরম মশলাও ফোড়নে দিতে পারো। তো দিয়ে আলু দিয়ে একটু সামান্য নুন দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে ভাজতে থাকবো। তো আলু ভাজতে ভাজতে আমি ওদিকে চলো মশলাটা করে ফেলি। তো মশলাতে কি নিয়েছি দেখো, নিয়েছি আদা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা। ধনে জিরেটা আমরা একসাথে বাড়িতে গুঁড়ো করে রাখি, তাই আবার একবার করে মিক্সিতে করে নিই। যাই হোক, একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। আর এদিকে ভাজা হয়ে গেছে আলু, তার মধ্যে কুচানো টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খানিকক্ষণ একটু কষিয়ে নেব, নিয়ে মশলাটা এবার দিয়ে দেবো। আর মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে একে একে একটু নুন, একটু হলুদ আর ঝাল তো দিয়েছি, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষতে থাকবে। তার মধ্যে একটুখানি ওই মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, কারণ মশলা কষার সময় জল দিলে বেশ ভালো কষা হয়, আর কাঁচা গন্ধ থাকে না মশলা। তো ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না বন্ধুরা একদম তেল বেরিয়ে আসবে, ততক্ষণ এটা কষিয়েই যেতে হবে। দেখো, আমি ঢাকা চাপা দিয়েই করছিলাম, বারবার তুলে তুলে নাড়ছিলাম ঢাকনা। তো একদম সুন্দর কষানো হয়ে গেছে। এই পর্যায়ে একটু চিনি দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেব। যে কোনো নিরামিষ রান্নাতেই একটু মিষ্টিটা হলে বেশ ভালো লাগে। দিয়ে এবারে সমস্ত ভেজে রাখা পটল আর সোয়াবিন দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। তারপরে যতটা যে পরিমাণ আর কি ঝোল লাগবে সেই আন্দাজে উষ্ণ গরম জল ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে একদম কম ফ্লেমে মিনিট 10 মতন রান্না করে নেব। আর সুন্দর কালার বেরোবে। রান্না সবসময় ঢাকা দিয়ে করলে আর কম আঁচে করলে সুন্দর একটা কালার চলে আসে উপর দিয়ে। সে তেল একটু কম হলেও অসুবিধা হয় না, কালার উপরটা একদম সুন্দর এসে যায়। এবার 1 চামচ ঘি এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। ব্যাস, ঘিটা ছড়িয়ে দিয়ে নাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ব্যাস, রেডি হয়ে যাবে আমার নিরামিষ একটা সুন্দর রান্না। তো আমার মেয়েটা খেতে ভীষণ পছন্দ করে। দিনের বেলায় করলে ওর জন্য রাতেও রেখে দিতে হয়, কারণ ও রাত্রে আবার এটা দিয়েই কিছু খাবে, ভাত খাক, রুটি খাক, যাই হোক। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেমন নর্মাল রান্না করি তেমনই তোমাদের সাথে শেয়ার করি।